ইমানদার ভাইয়েরা, মুমিন মুমিনা ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবতার হেদায়েতের জন্য যে কিতাবটা নাযিল করলেন, কোরআনুল কারীম অবতীর্ণ করলেন, এটা মুসলমানদের জন্য সুসংবাদ স্বরূপ, কোনো সন্দেহ নাই। কিন্তু শুধু মুসলমানদের জন্যই এই কিতাব নাযিল হয় নাই, গোটা মানবতার জন্য, সকল শ্রেণী পেশার সকল মানুষের জন্য, সকল মানুষের জন্যই কোরআনটা বড় নিয়ামত। কোরআনুল কারীমের 16তম সূরা, সূরা আন-নাহলের 89 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিলমুসলিমিন। আর আমি তোমার উপর কিতাব নাযিল করেছি, কোরআন নাযিল করেছি, তিবিয়ান লিকুল্লি শাই, প্রতিটি বিষয় সুস্পষ্ট বর্ণনা, হুদা আর হলো হিদায়াত, পথ প্রদর্শন, গাইডলাইন, ওয়া রাহমা আর রহমত স্বরূপ, শান্তিময় প্রশান্তিময় দয়া করুণার নমুনা, ওয়া বুশরা আর সুসংবাদ হলো লিল মুসলিমিন, মুসলমানদের জন্য। সুবহানাল্লাহ। তবে একটা কথা আমরা জানায়া দিতে চাই, মুমিন মুমিনাদের আশ্বস্ত করতে চাই, আর ইসলামের দুশমন, কোরআন বিদ্বেষী ওই সব উগ্রপন্থীদের জানায়া দিতে চাই, সতর্ক করে দিতে চাই, এই কোরআনকে যে মাবুদ নাযিল করেছেন, এই কিতাবকে যিনি অবতীর্ণ করেছেন, এই কিতাবের সংরক্ষণের দায়িত্ব তিনি নিজেই নিয়েছেন। সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। 15তম সূরা, সূরা হিজরত 9 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, নিশ্চয় আমি কোরআন নাযিল করেছি আর আমি নিজেই হলাম এর হেফাজতকারী, নিজেই সংরক্ষক। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই কোরআন নাযিল করেছেন, কিয়ামত পর্যন্ত তিনি কোরআনকে সংরক্ষণ করবেন। বুঝার জন্য পরিষ্কার দলিল দিয়ে দিই, বাস্তব এবং যুক্তি নির্ভর বাস্তবতা হলো কোরআনটা কিভাবে অক্ষুণ্ণ থাকবে, সমুন্নত থাকবে, জারি থাকবে, তার বাস্তব প্রমাণ হলো, বাস্তব নমুনা হলো আজ দুনিয়ায় হাফেজ নাসির ভাইয়ের মতো হাজার হাজার নয়, লাখ লাখ নয়, গোটা দুনিয়ায় কোটি কোটি হাফেজ কোরআনের কলিজায় সিনার মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে সংরক্ষণ করে নিয়েছেন। ইমানদার হাফেজে কোরআনদের কলিজা একটা একটা করে ছিঁড়ে ফেলতে পারো, হাফেজে কোরআনরা শহীদ হয়ে যাবে, এরপর কিয়ামত পর্যন্ত কোরআনের আওয়াজ কেউ বন্ধ করতে পারবে না। বলেন ঠিক না? আজ বাড়িয়ে বলেন ঠিক না? এজন্য কানাইঘাটের যে ঐতিহ্য, ঘরে ঘরে হাফেজে কোরআন, এই সরকারের বাজারে নন্দিত আলেমে দ্বীন, ইসলামী চিন্তাবিদ, আমার শ্রদ্ধেয় উস্তাদ হাফেজ মাওলানা আনোয়ার হোসেন খান হাফিজাহুল্লাহ তাআলা, যার এক বাড়িতেই 25 থেকে 30 জন হাফেজে কোরআন। আলহামদুলিল্লাহ। এটা কি প্রমাণ বহন করে, কি বুঝাতে চায়? এটা নমুনা, বাস্তব দলিল হলো আল্লাহ তাআলা এই কোরআনটাকে কিয়ামত পর্যন্ত কপি ছিঁড়ে ফেললে, কোরআনে আগুন দিলে নিঃসন্দেহে আমরা কষ্ট পাবো, কিন্তু বিদ্বেষ পোষণকারীদের বলতে চাই, যতদিন মুমিনরা একজন হাফেজে কোরআন বেঁচে থাকবে, কোরআনকে ধারণ করে বেঁচে থাকবে, পৃথিবীর কোন শক্তি কোরআনের মর্যাদাকে ভুলুণ্ঠিত করতে পারেনি, পারবে না, পারবে না, পারবে না। বলেন ঠিক না? সম্মানিত উপস্থিতি, ঐতিহাসিক এই মাহফিলে আমি আপনাদের সামনে
কোরআনুল কারীমের ৩৯তম সূরা, পরিচিত সূরা, সূরা আজ-জুমারের ৪টি আয়াতে কারিমা ৭০ থেকে ৭৩ তেলাওয়াত করেছি, আবারও করব। এই আয়াতে কারিমার আলোকে আমি ৪টি আয়াতে কারিমার আলোকে মূলত ৩টি বিষয় তুলে ধরতে চাই। এক, ৭০ নম্বর আয়াতে কারিমার আলোকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে প্রত্যেকে যা আমল করবে, যেই পুণ্য কাজগুলো করবে, যে কর্মতৎপরতা চালাবে, সে তার বিনিময় পরিপূর্ণরূপে পেয়ে যাবে। দান করবেন কে? আল্লাহ। ২ নম্বর বিষয় হলো ৭১-৭২ নম্বর আয়াতে কারিমায় কাফেররা, অস্বীকারীরা, সীমালঙ্ঘনকারীরা জাহান্নামে যখন প্রবেশ করবে, কিভাবে তাদেরকে জাহান্নামে রিসিভ করা হবে, কিভাবে নিয়ে যাওয়া হবে, করুণ, বিভৎস, ভয়াবহ সেই চিত্র ওই আয়াত দ্বয়ে ফুটে উঠেছে। আর পাশাপাশি এটার তাফসীর ব্যাখ্যা করতে গিয়ে আরো কিছু আয়াত আপনাদেরকে স্মরণ করিয়ে দেব, যেগুলো এর ভয়াবহ বর্ণনা উপস্থাপন করবে। আর ৩ নম্বর দিক হলো ৭৩ নম্বর আয়াতে কারিমায় মুত্তাকি যারা, প্রকৃত মুমিন মুমিনার কাতারে যারা শামিল হয়ে যায়, তারা জান্নাতে যখন প্রবেশ করবে কিভাবে অভ্যর্থনা জানানো হবে, আহলান ওয়া সাহলান জানানো হবে, কিভাবে সৌন্দর্য মণ্ডিত সংবর্ধনার মধ্য দিয়ে এই দুনিয়ায় সেই মুমিন মুমিনা যারা জান্নাত পেতে চায় তাদেরকে জান্নাতে নিয়ে যাওয়া হবে। সুন্দর সেই সংবর্ধনার চিত্র ৭৩ নম্বর আয়াতে কারিমায়, এবং এর সাথে যুক্ত তাফসীর ব্যাখ্যা করতে গিয়ে রেফারেন্স হিসেবে আমরা আরো কিছু বয়ান, যেই বর্ণনাগুলো আল্লাহ তাআলা দিয়েছেন, আমরা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসুন আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই, তারই নামে শুরু করি। তবে শুরুতেই বলে রাখি, কমিটির দৃষ্টিভঙ্গির আলোকে আমরা এই ময়দানেই মোটামুটি ৪টা ৪০-এ একসাথে নামাজ পড়ব ইনশাআল্লাহ। ৪০ মিনিট কষ্ট করতে আপনারা রাজি আছেন না? নাই? আচ্ছা, আমরা একসাথে, আমি সহ আমরা একসাথে জামাতে সালাত আদায় করব, সালাতুল আসর আদায় করব ইনশাআল্লাহ। এর আগ পর্যন্ত আসুন আমরা কোরআনুল কারীমের গুরুত্বপূর্ণ সূরা, নবুয়তের ৫ম বছরে নাজিলকৃত সূরা, সূরা জুমারের ৭০, ৭১, ৭২, ৭৩ নম্বর আয়াতে কারিমার আলোকে ৩টি বিষয় আমরা অতি সংক্ষেপে কোরআন হাদিসের দলিল ভিত্তিক মুফাসসিরদের বয়ান, ব্যাখ্যা এবং বাস্তবতার নিরিখে কথাগুলো তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَأُوفِّيَتْ كُلُّ نَفْسٍ مَا عَمِلَتْ وَهُوَ أَعْلَمُ بِمَا يَفْعَلُونَ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের ৩৯তম সূরা, সূরা জুমারের ৭০ নম্বর আয়াতে কারিমায় কত সুন্দর করে জানায়া দেন, প্রত্যেক ব্যক্তিকেই তার আমলের প্রতিদান পুরোপুরি দেয়া হবে, পরিপূর্ণরূপে দেয়া হবে। আর মানুষ যা করে তা তো তিনি অর্থাৎ আল্লাহ তাআলাই সবচাইতে বেশি জানেন। আল্লাহু আকবার। যেই যে আমল করব, যেই কাজটা করব, আল্লাহর নির্দেশের আলোকে, রাসূলের দেখানোর সুন্দর নমুনাকে অনুসরণ করে যে আমলগুলো আমরা করব, আল্লাহ তাআলা এই আমলের, ওই কাজ কর্মের প্রতিদান আংশিক নয় বরং পরিপূর্ণরূপে সবগুলোই এক সময়ে দান করবেন। আল্লাহ তাআলা প্রতিদান দিয়ে দিবেন। আর মানুষ আমরা যাই করি না কেন সব একমাত্র ভালো জানেন, সবচাইতে বেশি জানেন যিনি, তিনি কে? একটু কথা বলুন, তিনি কে? ৭১-৭২ নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা
জাহান্নামে যারা প্রবেশ করবে, জাহান্নামী হিসাবে যারা জাহান্নামে প্রবেশ করবে, ওই প্রবেশের সময় তাদের সাথে কেমন আচরণ করা হবে, কি আচরণ করা হবে, আল্লাহ তাআলা ৭১-৭২ নম্বর আয়াতে কারিমায় জানায় দেন। সূরা জুমারের ২টি আয়াতে কারিমায় সেই নমুনা উপস্থাপিত হয়েছে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين। যারা কুফরি করেছে, যারা অস্বীকারীদের কাতারে শামিল হয়েছে, তখন তাদেরকে দলে দলে হাঁকিয়ে ধাক্কা দিয়ে দিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। যখন তারা সেই জাহান্নামে পৌঁছে যাবে, দরজায় গেইটে কাছাকাছি চলে আসবে, তখন ওই জাহান্নামের ব্যবস্থাপক ফেরেশতা যারা দায়িত্বশীল থাকবেন তাদেরকে জিজ্ঞেস করবেন, তোমাদের কাছে কি তোমাদের মধ্য থেকে আল্লাহর কোনো রাসূল, তার পক্ষ থেকে কোনো বার্তাবাহক আসেন নাই? তারা কি তোমাদেরকে তোমাদের রবের পক্ষ থেকে নাজিলকৃত আয়াতগুলো তেলাওয়াত করে শোনান নাই? তারা কি তোমাদেরকে সতর্ক করেন নাই? তোমাদের জন্য এমন একটা দিন আসবে, এমন দিনের মুখোমুখি তোমরা হয়ে যাবে। ক্বালু, ওই জাহান্নামীরা তখন অস্বীকার করবে না। ক্বালু, তারা বলবে বালা, অবশ্যই হ্যাঁ। ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, কিন্তু আযাবের সিদ্ধান্ত কাফেরদের জন্য বাস্তবায়িত হয়ে গিয়েছে, অবধারিত, নিশ্চিত হয়ে গিয়েছে। ওই সময়ে তারা আফসোস করতে পারে, কিন্তু বাঁচার কোনো রাস্তা আর আছে নেই। জাহান্নামের করুণ পরিণতি, ভাবো শাস্তির মুখোমুখি তারা হয়ে যাবে। ওই অবস্থার মুখোমুখি হওয়ার ওই সময়ে ফেরেশতারা তাদের জিজ্ঞেস করবেন, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে কি কোনো রাসূল আসেন নাই? তারা কি আয়াত তেলাওয়াত করে হেদায়েতের বাণী শুনান নাই? তোমাদেরকে সতর্ক করেন নাই? ওই জাহান্নামীদের একটা অংশ তারা অস্বীকার করবে না, তারা বলবে বালা, হ্যাঁ, তারা স্বীকার করবে। এবার তাদেরকে বলা হবে ৭২ নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা জানায় দেন, ক্বাইলা দুখুলু আবওয়াব জাহান্নাম খালিদিনা ফিহা। তাদেরকে বলা হবে জাহান্নামের দরজা সমূহ দিয়ে তোমরা জাহান্নামে প্রবেশ করো, দাখিল হয়ে যাও। খালিদিনা ফিহা, আর কিছুদিনের জন্য নয়, সাময়িক সময়ের জন্য নয়, চিরস্থায়ীভাবে তোমরা তথায় অবস্থান করো। ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন, কত যে নিকৃষ্ট অহংকারীদের ওই আবাসস্থল, অহংকারীদের আবাসস্থল। এখানে কাফেরদের একটা পরিচয় বলা হলো, তারা অহংকারী। কারণ অহংকার না করলে তারা অস্বীকার করতে পারত না। ফেরাউন নিজেকে কত বড় মনে করত, সে শুধুমাত্র কর্তৃত্ব আর শাসন করতেই অভ্যস্ত ছিল না,
এক পর্যায়ে নিজেকে রব শুধু না, সবচেয়ে বড় রব দাবি করে বলেছিল, আনা রব্বুকুমুল আ'লা, আমি হলাম তোমাদের বড় রব। নাউযু বিল্লাহি মিন যালিক। যারা এই দুনিয়ায় আল্লাহর কালাম পাওয়ার পর, কিতাব পাওয়ার পর, কোরআন মাজিদ, কোরআনুল কারীমের মতো হেদায়েতের কিতাব পাওয়ার পরও গ্রহণ করে নাই, বর্জন করেছে, অস্বীকার করেছে, আল্লাহর বিধান মানে নাই, তাদের অবস্থা হবে এমন। আর ৭৩ নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা যারা আল্লাহর আনুগত্যশীল ছিল, তাকওয়ার গুণে গুণান্বিত ছিল, প্রকৃত মুমিন মুমিনার কাতারে শামিল হয়েছিল, প্রকৃত মুসলমানদের কাতারে শামিল হয়েছিল, তাদের সেই অভ্যর্থনার কথা আল্লাহ তাআলা জানায়া দেন। সূরা জুমারের ৭৩ নম্বর আয়াতে কারিমায় জানায়া দেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها যারা সচেতন ভাবে আল্লাহ ভীরুতায় অভ্যস্ত ছিল, জীবন যাপন করেছে, তাকওয়ার নীতি অবলম্বন করেছে, তাদেরকে দলে দলে তাদেরকেও জান্নাতে হাঁকিয়ে নেওয়া হবে, ধাক্কা দিয়ে নিয়ে যাওয়া হবে। যখন তারা সেখানে পৌঁছবে, খুলে দেওয়া হবে জান্নাতের দরজা, সুবহানাল্লাহ। আর ফেরেশতারা বলবেন, আপনাদের প্রতি সালাম, আপনারা উত্তম কাজ করে এসেছেন, ভালো কাজ করে এসেছেন। সুতরাং একদিন দুই দিনের জন্য নয়, খালিদিন ফাদখুলুহা খালিদিন, চিরস্থায়ী ভাবে আপনারা জান্নাতে প্রবেশ করুন, সুবহানাল্লাহ। মনে পড়ে গেল বিশ্বনন্দিত মুফাসসির কোরআন, শুধু বাংলাদেশ নয়, গোটা দুনিয়ার বাংলা ভাষাভাষী তাওহীদ প্রিয় মানুষের প্রাণের স্পন্দন আল্লামা দেলোয়ার হোসেন সৈয়দী হাফিজাহুল্লাহ তাআলা এটার তাফসীর করতে গিয়ে সহজ করে মানুষকে বুঝাতে গিয়ে বললেন, উদাহরণ দিয়ে বললেন যে জাহান্নামীদেরকেও ধাক্কা দিয়ে দিয়ে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, আবার জান্নাতীদেরকেও ধাক্কানো হবে, ঠেলানো হবে, যাও এগিয়ে যাও, জান্নাতে প্রবেশ করো। জাহান্নামীদেরকে ধাক্কা দিয়ে দিয়ে হাঁকিয়ে নিয়ে জাহান্নামের দিকে প্রবেশ করানো আর জান্নাতীদেরকে হাঁকিয়ে নেয়া, ধাক্কা দিয়ে নেয়া এক হতে পারে? এক হতে পারে। জাহান্নামীদেরকে হাঁকানো লাগবে, ধাক্কা দেয়া লাগবে। আরো দুই একটা বর্ণনা উপস্থাপন করব। শুধু ধাক্কা দেয়া হবে না, জাহান্নামীদেরকে টেনে হেঁচড়ে ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাবে। কারণ ওই জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য তাদেরকে যেই জায়গায় নেওয়া হবে, সামনে জাহান্নাম, চলো ধাক্কানো হবে, হাঁকিয়ে নেওয়া হবে। তারা ওই জায়গায় উপস্থিত হওয়ার পরে জাহান্নামের আলামত দেখতে পাবে। ভাবো গরম, উত্তাপ আর জাহান্নামের গর্জন তর্জন, বিকট আওয়াজ তারা শুনতে পাবে। অন্য বর্ণনায় পাওয়া যায় জাহান্নামের ভাব চিত্র যেন তাদের সামনে অপেক্ষমান। ওই জায়গায় তাই জাহান্নামীরা এগোতে চাইবে না, সামনে যেতে চাইবে না। তাদেরকে জোর করে ধাক্কা দেয়া দেয়া টেনে হেঁচড়ে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, জাহান্নামে প্রবেশ করানো হবে। আর জান্নাতীদেরকে ধাক্কানো হবে। কেন কেন ধাক্কা দেয়া লাগবে, ঠেলা দেয়া লাগবে, কেন টেনে নিয়ে যাওয়া লাগবে, হাঁকিয়ে নেওয়া লাগবে? কারণ জান্নাতীরা দুনিয়ার জীবনেও ছিল শুকরগুজার, অল্পতেই খুশি হয়ে যেত, চাওয়া পাওয়া এত বড় ছিল না।
এক বেলা খাইতে পারলো আর দুই বেলা খেতে পারে নাই, আফসোস করে নাই, হতাশ হয়ে যায় নাই, মাবুদকে একটা মুহূর্তের জন্য ভুলে যায় নাই। এক বেলা দুই বেলা একদিন এক রাত চলে গেল, অভাবের তাড়নায় কষ্ট করেছে, খাওয়া দাওয়া পায় নাই। পরদিন যদি একটা রুটির অংশ অল্প কেউ দেয় কিংবা পেয়ে যায়, সেই অল্প খাবারটা খাবে আর বিসমিল্লাহ বলে খাবে, আর খাওয়ার পরে বলবে আলহামদুলিল্লাহ। দুনিয়ার সম্পদ ছিল না, ধন দৌলত ছিল না, রাজাদিরা ছিল না, অট্টালিকা বাড়ি ঘর গাড়ি সৌন্দর্য ছিল না, এরপর আফসোস করে নাই। যা পেয়েছে তার উপর শুকর গুজার ছিল, অল্পতেই তুষ্ট ছিল। সুবহানাল্লাহ। যারা না শুকর, যত পাই তত চাই, যত পাই তত চাই। আর জান্নাতীদের একটা গুণ হলো অল্পতেই তারা সন্তুষ্ট হয়ে যায়। দুনিয়ার জীবনে ওই জান্নাতীরা সরকারি চাকরি করেছে, ডানে বামে সামনে পিছনে একটু ইশারাতেই হাজার হাজার নয় লাখ টাকা কোটি টাকা দৌড়াচ্ছে, লেনদেন হয়। সমপর্যায়ের চাকরিজীবী কোটিপতি হয়ে গেল, মিলিনিয়ার ফিলিনিয়ার হয়ে গেল, কিন্তু হালাল পথে উপার্জন করতে গিয়ে শুকরগুজার ওই বান্দা পরিবারের সবার চাহিদা পূরণ করতে পারে নাই। সন্তানগুলো মাঝে মাঝে বাবাকে লজ্জা দেয়, সারা জীবন কি চাকরি করলেন আব্বাজান, একটা চাহিদা বললে পূরণ করতে পারেন না। আমার বন্ধুর আব্বা আপনার চাইতে বড় চাকরি করেন নাই, কিন্তু তারা চাওয়ার আগেই সব চাহিদা পূরণ করেছে। দুনিয়ার শুকরগুজার বান্দারা যাই পেয়েছে তাদের সন্তুষ্ট থেকেছে। বড় বড় কমিউনিটি সেন্টার গুলোতে বিয়ে শাদীর অনুষ্ঠান হয়, রোস্ট, খুরমা, পোলাও, কত সুন্দর সুন্দর দামি দামি খাবার। আমাদের মধ্যে এমন শৌখিন মানুষ আছেন, ভদ্র মানুষ, আমি বলবো ছদ্মবেশী ভদ্র মানুষ। খাবার যদি কম খান তাহলে কম নিয়ে সেটাকে তৃপ্তি সহকারে পরিপূর্ণরূপে খাবেন, অপচয় করা যাবে। কিছু লোক আছে খাবার যা দেয় দিয়ে দাও, যতটুকু ভালো লাগলো খেয়ে নিল, বাকিটা রেখে চলে গেল। কমিউনিটি সেন্টার গুলোতে দায়িত্বপ্রাপ্ত কর্মচারীরা পরিষ্কার করতে গিয়ে সেই খাবারগুলো বড় একটা ড্রামে বা পাতিলে দেখা যায় সেন্টারের বাইরে কোনো জায়গায় জমা করছে। প্যাকেটগুলো ফেলে দেয়া হয়, খাবারগুলো ফেলে দেয়া হয়, ওই জায়গায় জমানো হচ্ছে, হয়তো ডাস্টবিনে ফেলে দেয়া হবে কিংবা কোথাও ফেলে দিয়ে আসা হবে। কিন্তু নিজের চোখে এই দৃশ্য অবলোকন করেছি। অনেক জায়গায় একটা অনুষ্ঠান, বিয়ের অনুষ্ঠান শেষ হওয়ার পরে ছোট ছোট বাচ্চারা পলিথিন নিয়ে, ব্যাগ নিয়ে ওই কমিউনিটি সেন্টারের পাশে হাঁটাহাঁটি করে, ঘুরঘুর করে, অনুভূতি পেলে ওই উচ্ছিষ্ট খাবারগুলো প্যাকেটের মধ্যে প্রবেশ করায়, সেখানে ঢুকিয়ে নিজেও খায়, পরিবারের সদস্যদের জন্য নিয়ে যায়। মুমিন মুমিনা যারা হয়ে যায়, যতটুকু পায় তাতেই সন্তুষ্ট থাকে, হাউতাশ করে না। ওই জান্নাতেও যারা যখন চলে যাবে, জান্নাতে নিয়ে যাওয়া হবে, জান্নাতের দরজায় যাওয়ার আগে জান্নাতের নিয়ামত যেখানেই তাকে দাঁড় করানো হবে, জান্নাতের নিয়ামত সে বুঝতে পারবে। জান্নাত যদিও দূরে তাকে নিয়ে যাওয়া হবে, কিন্তু এই জান্নাতের সুঘ্রাণ সে পেতে থাকবে। শীতল আবহাওয়া শরীরে গায়ে লাগবে, মনে প্রশান্তি জাগাবে। নিয়ামত দেখে মনে করবে কত সুন্দর, আল্লাহ তাআলা জান্নাত আমার জন্য তৈরি করেছেন।
সে বসে পড়বে আর এগোতে চাইবে না। ফেরেশতারা বলবেন, ও জান্নাতি আল্লাহর প্রিয় বান্দা বান্দি, তুমি তো বড্ড বোকা। তুমি এখানে জান্নাত, এই জায়গাটাকে জান্নাত মনে করছো, কিন্তু জান্নাত তো এটা নয়। এখনো জান্নাতে তুমি প্রবেশ করো নাই, অনেক দূরে। সুবহানাল্লাহ। শুকরগুজার জান্নাতীরা একটু পর যাবে, আবার মনে করবে এটাই তো আমার জান্নাত, আবার তাকে ধাক্কা দেয়া লাগবে। আল্লাহর বান্দা ও বান্দি, এই জান্নাতের আশায় দুনিয়ার জীবনে কত কষ্ট করেছ। অভাব অনটন তোমাকে ঈমান হারা করে নাই, নির্যাতন নিপীড়ন তোমাকে দুর্বল করে নাই। ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হলো, তুমি বিচলিত হও নাই। দুনিয়ার আদালতে খুন খারাপি বাজে কাজ করে কোন অপরাধীর যদি সাজা হয়ে যায়, ফাঁসির রায় যদি দেয়া হয়, ওই আসামিকে ফাঁসির মঞ্চে নিতে হলে কারা কর্তৃপক্ষকে অনেক কষ্ট করতে হয়, টেনে হেঁচড়ে নিয়ে যেতে হয়, যেতে চায় না। এমন অনেক খবরও আমরা পাই। ফাঁসির আসামিকে ফাঁসি দেওয়ার আগে হার্ট অ্যাটাক করে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তার মধ্যে ফাঁসির মঞ্চের ভয় অন্তরে ঢুকে যায়। ফাঁসির আসামিটাকে টেনে হেঁচড়ে নেওয়া লাগে, কারণ সে অপরাধী, অপরাধ বোধ আছে, আর দুনিয়ার মায়া তাকে আঁকড়ে ধরেছে। কিন্তু দুনিয়ার ইতিহাস সাক্ষী, আল্লাহ তুমি সবচেয়ে বড় সাক্ষী। তোমার গোলামি গ্রহণ করে তোমার প্রতি ঈমান আনার কারণে বর্তমান সময়ে এই দুনিয়ায় দুর্বল ঈমানদারদের যুগেও আল্লাহর গোলাম নিরপরাধ মানুষদেরকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে। এবার চিত্র উল্টে গেল, একেবারেই ভিন্ন। ফাঁসির মঞ্চে ধরতে হয় না, টেনে হেঁচড়ে নিতে হয় না, নিজ পায়ে হেঁটে হেঁটে তারা ফাঁসির মঞ্চে চলে যায়। রশিটাও লাগাতে হয় না, নিজে লাগায়া শাহাদা পাঠ করে হাসি মুখে যারা জীবন বিলায় শহীদ হয়ে যায়, ওই জান্নাতে তারা পরিপূর্ণরূপে নিয়ামত ভোগ করবে। বলেন ঠিক কিনা? আওয়াজ বাড়িয়ে বলুন ঠিক কিনা? জাহান্নামীদেরকে নিয়ে যাওয়া হবে টেনে হেঁচড়ে, কারণ জাহান্নামীরা যে দুরবস্থা দেখবে তারা ভয় পেয়ে যাবে, আর জান্নাতীদের ধাক্কানো লাগবে, কারণ তারা শুকরগুজার। যা পায় দুনিয়াতে তারা খুশি ছিল, আফসোস করতো না, হাউতাস করতো না। আখিরাতেও কিভাবে আল্লাহর নিয়ামত পাওয়ার পরে এরা বলবে, আলহামদুলিল্লাহ, আমি তো সব পেয়ে গিয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দেখেন কি অবস্থা হবে জাহান্নামীদের। কোরআনুল কারীমের 52তম সূরা, সূরা আত-তুরের 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইউদাউনা ইলা নারি জাহান্নাম দা'a। সেদিন তাদেরকে ধাক্কা মারতে মারতে নিয়ে যাওয়া হবে জাহান্নামের আগুনের দিকে। 19 নম্বর সূরা, সূরা মারইয়ামের 86 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলেন, ওয়া নাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নাম ওয়িরদা। আর অপরাধীদের পিপাসার্ত অবস্থায় তাদেরকে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে জাহান্নামের দিকে। ইরদা, উইরদা, উইরদা মানে হলো পিপাসার্ত। গরম এত বেশি থাকবে। এই গরম কি গরম? আপনাদের সড়কের বাজারে যারা মধ্যপ্রাচ্যে থাকেন, গরমের সময়ে দিন দুপুরে গরম কেমন থাকে তারাই ভালো জানেন। কিংবা যারা হজ করতে উমরা করতে গিয়েছেন, ওই তাপ আপনি গ্রহণ করেছেন, আসার পরে চেহারাটা দেখা যায় না, কালো হয়ে গিয়েছে রোদের সেই প্রখরতার কারণে। কয়দিন পর আবার স্বাভাবিক হয়। ওই গরম আর জাহান্নামের গরম কি এক হতে পারে? এই গরম তো গরমই না।
প্রচন্ড গরম, উত্তাপ, পাশাপাশি নিজের মধ্যে পেরেশানি, জাহান্নামের ভীতির কারণে পিপাসার্ত হয়ে যাবে। ওই পিপাসার্ত অবস্থায় তাদেরকে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে জাহান্নামের দিকে। কোরআনুল কারীমের 40তম সূরা, সূরা আল মুমিনুন 70 থেকে 72 নম্বর আয়াত কারীমায় আল্লাহ তাআলা জানায় দেন, আল্লাযীনা কাযযাবু বিল কিতাবি ওয়া বিমা আরসালনা বিহি رسلنا فسوف يعلمون إذ الأغلال في أعناقهم والسلاسل يسحبون في الحميم ثم في النار يسجرون। যারা অস্বীকারী, যারা অমান্য করে, কুফরি করে, আল্লাহর কিতাবকে যারা মানতে চায় না, অস্বীকার করে, সেই বিধানকে জানিয়ে আমি আমার রাসূল পাঠিয়েছি, তারা অচিরেই জানতে পারবে যখন এবার নতুন শাস্তির প্রয়োগ হচ্ছে, যখন তাদের গলায় বেড়ি এবং শিকল লাগানো হবে, পরিয়ে দেওয়া হবে গলায় বেড়ি এবং শিকল, এরপর টেনে হেঁচড়ে তাদেরকে জাহান্নামের উত্তপ্ত পানি, ফুটন্ত পানিতে নিয়ে যাওয়া হবে, আর তাদেরকে পুরানো হবে, জ্বালানো হবে জাহান্নামের আগুনে। বলে নাউযু বিল্লাহি মিন যালিক। এখানে আরেকটা চিত্র আমরা পেয়ে গেলাম, জাহান্নামীরা স্বাভাবিকভাবে যাইতে চাইবে না, এবার তাদের গলায় বেড়ি লাগানো হবে, বেড়ি পরানো হবে, শিকল বেঁধে ফেলা হবে, এরপর টেনে হেঁচড়ে জাহান্নামীদের জন্য উত্তপ্ত যে পানি, ফুটন্ত পানি, সেই পানির মধ্যে তাকে ফেলে দেয়া হবে এবং তাদেরকে আগুনে পুড়িয়ে ছাই করে দেয়া হবে। ইমানদার ভাইয়েরা, মুমিন মুমিনা ভাই বোনেরা, স্বাভাবিকভাবে জাহান্নামীরা জাহান্নামে যেতে চাইবে না, তাই তাদেরকে বেড়ি না, গলায় বেড়ি পরানো হবে আর শিকল দিয়ে বেঁধে তাদেরকে টেনে হেঁচড়ে তাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। যদিও মুমিনদের জন্য জান্নাতে সুসংবাদ রয়েছে, তবে জাহান্নামের কিছু শাস্তি, দুনিয়ার জীবনটা মুমিনদের জন্য কখনো কখনো মনে হতে পারে যেন জাহান্নামের শাস্তি, সাময়িক ক্ষণস্থায়ী শাস্তির জন্য ঈমান হারা হওয়া যাবে না, দুর্বল হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না। জান্নাতের সুশীতল ছায়াতলে চিরস্থায়ী সুখ যিনি দান করবেন তিনি কে? আওয়াজ বাড়িয়ে বলুন, তিনি কে? দুনিয়ার জীবনে আপনাকে ডান্ডা বেরি পরানো হবে, গলায় বেরি লাগানো হতে পারে, হ্যান্ডকাপ পরানো হতে পারে, শিকল পরানো হতে পারে। অপরাধী হলে তো শাস্তি ভোগ করতেই হবে, আর যদি অপরাধী না হন, কোরআনের ভাষায় وَمَا نَقَمُوا مِنْهُمْ إِلَّا أَنْ يُؤْمِنُوا بِاللَّهِ الْعَزِيزِ الْحَمِيدِ। মহাপরাক্রমশালী আল্লাহর উপর, সুপ্রশংসিত আল্লাহর উপর ঈমান আনার কারণে যদি জুলুম নির্যাতন আসে, হাসি মুখে প্রয়োজনে মুমিনরা জীবন দেবে, এরপর অপরাধের সাথে যুক্ত হবে না। তারা প্রয়োজনে জুলুমকে সবরের সাথে মোকাবেলা করবে, হতাশ হয়ে ঈমানের পথ ছাড়তে পারবে? কি করতে পেরেছেন আপনারা? ছোট্ট একটা ভাই
যদিও শিশু বক্তা বলেন, কিন্তু ভাইটা তরুণ। রফিকুল ইসলাম মাদানী হাফিজাহুল্লাহ তাআলা ডান্ডা বিড়ি তো পড়ালেন, এমন একটা হেলমেট তার মাথায় দিলেন, মাথাটা ছোট, হেলমেট একেবারে চোখ পর্যন্ত ঘুরে ফেলছে, এইদিকে উঁচু করে তাকাচ্ছে। ভালো করে ফলো করলাম, আমরা দেখি ক্যামেরা যখন ধরেছে ভিডিওটা দেখলাম, অবাক হয়ে গিয়েছি। আল্লাহ শুকরিয়া আদায় করেছি, আলহামদুলিল্লাহ। সে মুচকি হাসছে, আলহামদুলিল্লাহ বলে। কে কিভাবে নেবেন আমি জানি না, কিন্তু এটা হলো ইমানের একটা আলামত, মুমিনের একটা সুন্দর পরিচয়। মুচকি হাসি তার চেহারায় আমরা দেখলাম। ডান্ডা বিড়ি পরানো একজন মিডিয়া গিয়েছে রেকর্ড করার জন্য। আমাদের ভাইটা কি বললো, রেকর্ড করে রেখে দেন। আল্লাহর কাছে ফরিয়াদ করেছে আমাদের ভাই, আল্লাহ তুমি দেখছো দুনিয়ায় আমাকে ডান্ডা বিড়ি পরানো হয়েছে, জাহান্নামে যেন আর বিড়ি পরানো না হয়। আল্লাহ তার দোয়া তুমি কবুল করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। নিঃসন্দেহে জুলুম করাটা এটা অন্যায় এবং এটা কখনো গ্রহণযোগ্য নয়। আর আমরা ইচ্ছে করে জুলুম আসুক আমার উপর এটা চাই না। বিপদ মুসিবত কামনা করা নিষেধ, আল্লাহ রাসূল নিষেধ করেছেন। কিন্তু যদি চলে আসে, ইমানদাররা ইমানের পথে অটল অবিচল থেকে হাসি মুখে জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকা লাগবে। বাতিলের রক্ত চক্ষু পরোয়া করে ইমানি দুর্বলতা নিজের মধ্যে তৈরি করা যাবে না, বলেন ঠিক কিনা? মুফতি গাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহ তাআলা জেল থেকে বের হয়ে যে সাক্ষাৎকার দিলেন, সময় করে একটু শুনে নেবেন। তিনি বলেন নাই যে আমার শারীরিক কষ্ট হয় নাই, বলেছেন শারীরিক কষ্ট হয় নাই আমি বলবো না, কষ্ট হয়েছে, কিন্তু মানসিকভাবে ছিলাম মজবুত। এবং তিনি বলেছেন এমনও হয়েছে বছর চলে যাইতো, একটা ভালো করে খতম দিতে পারতাম না। মাসের পর মাস চলে যেত, কোরআনের খতম তেলাওয়াত ধারাবাহিকভাবে করা বাস্তবতা ব্যস্ততার কারণে হতো না। কিন্তু ওই জায়গায় গিয়ে প্রতি সপ্তাহে একটা খতম দিয়েছেন আর প্রতিজ্ঞা প্রকাশ করেছেন যে বের হওয়ার পরে আমলটা জারি করতে চাই। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। কোরআনকে বুঝতে চাইলে, অনুধাবন করতে চাইলে, গবেষণা করতে চাইলে, বেশি বেশি তেলাওয়াত করতে চাইলে কারাগারের চাইতে এত নিভৃত নীরব জায়গা, ভালো জায়গা হয়তো আর নাই। ইবাদত বন্দেগী করতে চাইলে, আল্লাহকে বেশি বেশি ডাকতে চাইলে ওই জায়গা আমরা কামনা করছি না, কিন্তু ওই জায়গায় কিন্তু সুযোগ আছে। আপনি থাকবেন মজলুম, এই একটা বিষয়। পাশাপাশি মোবাইলের ব্যস্ততা নাই, ঝামেলা নাই। দুনিয়ার মানুষের লিমিটেড টাইমে আসবে, দেখা করবে, বাকি টাইম আপনি ফ্রি। আসরের পর থেকে পরদিন মোটামুটি সকাল 9টা পর্যন্ত আপনার তেমন একটা, 8টা পর্যন্ত আপনার তেমন, বা ফজর পর্যন্ত আপনার আর কোনো কাজ নাই, আল্লাহরে ডাকতে পারবেন। এটা শুধু মুখস্থ বলতেছি না, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। মাত্র 3বার সুন্নত পালন করছি, তো বেশি করি নাই, মাত্র 3বার। তো ওই জায়গায় যারা যায়, এই এলাকায় এখানে ডানে বামে অনেকে আছেন, এই অভিজ্ঞতা নিয়েছেন। সুন্নাহ, এটাও সুন্নাহ। কারণ শিবে আবু তালিব আল্লাহ রাসূল 3 বছর বন্দী ছিলেন। তার জীবন আদর্শকে উসওয়ায়ে হাসানা হিসাবে মানতে চাইবেন, আর 3 বছর কারাগারের জীবন মানতে চাইবেন না, তাইলে বুঝতে হবে ডাল মে কুছ কালা হ্যায়, সামথিং ইজ রং। সুবিধাবাদ জিন্দাবাদের স্লোগান থাকে। কদু খাওয়া সুন্নতের দলিল খুঁজেন, মিষ্টি খাওয়া সুন্নত মানতে চান, আবার তায়েফে রক্ত দেয়া সুন্নত ওইটার মানতে চান। সুবিধাবাদ জিন্দাবাদ, সুবিধাবাদ জিন্দাবাদ হবে না, মুক্তি আসবে না। ইমানদার ভাইয়েরা, জাহান্নামীদের সেই পরিণতির ব্যাপারে অসংখ্য গণিত বর্ণনা পাওয়া যায়। আল্লাহ তাআলা 17তম সূরা, সূরা বনী ইসরাঈল, সূরা আল ইসরা 97 নম্বর আয়াত কারিমায় জানায়া দেন, ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা উজুহিহিম উমিয়ান ওয়া বুকমান ওয়া সুম্মা মাআহুম জাহান্নাম। কিয়ামত কালে আমি তাদের সমবেত করব, মুখের উপর ভর দিয়ে চলা অবস্থায় অন্ধ বোবা বুঝি করে তাদের আবাসস্থল হবে জাহান্নাম। নাউযু বিল্লাহি মিন যালিক।
জাহান্নামীদের কথা শেষ। হাদিসের বর্ণনাগুলোতেও ভয়াবহ বর্ণনা পাওয়া যায়। আল্লাহ তাআলা আবার ৭৩ নম্বর আয়াতে কারিমায় আশার বাণী শোনালেন, যারা তাকওয়ার নীতি অবলম্বন করে, আল্লাহ ভীতি অর্জন করে, তার শরণ আর তার ভয়কে লালন করে, দুনিয়ার চাকচিক্য থেকে মুখ ফিরিয়ে রাখলো, পাপ পঙ্কিলতা থেকে বেঁচে থেকে জীবন কাটায় দিল, তাদের জন্য ওই জান্নাতে প্রবেশ করার সময়ও সুন্দর সেই সম্বর্ধনা অভ্যর্থনার ব্যবস্থা রেখেছেন কি? ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। এটাই হলো তার বাস্তব নমুনা, বাস্তব দলিল, বাস্তব প্রমাণ। জান্নাতীরা মিছিল সহকারে জান্নাতে প্রবেশ করবে, তবে আল্লাহর আয়াত কারিমা প্রমাণ বহন করে আমরা দুনিয়ায় মিছিল দেই, তাকবীর স্লোগান উচ্চারিত করি। আর সূরা তাহরিম 66 নম্বর 8, 66 নম্বর সূরার 8 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা একটা দোয়া উল্লেখ করেছেন। জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে আর তাদের জবানে দোয়া অব্যাহত থাকবে, দোয়া পড়তে তারা থাকবে, রব্বানা আতমিম লানা নূরানা واغفر لنا إنك على كل شيء قدير। প্রভু হে আমাদের রব, আমাদের নূরকে পরিপূর্ণ করে দাও আর আমাদেরকে ক্ষমা করো, নিশ্চয়ই তুমি সব বিষয়ে সব চাইতে শক্তিমান। সুবহানাল্লাহ। ইমানদার ভাইরা, জান্নাতে যখন প্রবেশ করবে ফেরেশতাদের পক্ষ থেকে তাদের অভ্যর্থনা জানানো হবে আর তারা সালাম জানাবেন। এই দলিল আমরা পেলাম 36 নম্বর সূরা ইয়াসিনের 58 নম্বর আয়াতে কারিমায় আরেকটা দলিল পাওয়া যায়। শুধু ফেরেশতারা সালাম জানাবেন না, স্বয়ং জান্নাতীদেরকে সালাম যিনি জানাবেন তিনি কে? সালামুন কওলাম মির রাব্বির রহিম। পরম দয়াময় রবের পক্ষ থেকে তাদের প্রতি সম্ভাষণ হবে, সালাম। আল্লাহু আকবার। তবে যারা আমরা সালাম পেয়ে যাব, সালাম পাওয়ার পরে প্রত্যুত্তরও থাকবে। একটা আয়াতের মাধ্যমে একটা অংশ শুধু উল্লেখ করে আমি শেষ করব। সালাম জানানো হবে ফেরেশতাদের পক্ষ থেকে, সালাম চলে আসবে আল্লাহর পক্ষ থেকে, জানিয়ে দেওয়া হবে আল্লাহর পক্ষ থেকে সালাম। ওই শুকরগুজার আল্লাহর প্রিয় বান্দা-বান্দী জান্নাতীরা তারা তখন এর জবাবে কি বলবে? সূরা জুমারের 74 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা তা জানিয়ে দিলেন। আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাথানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইথু নাশা ফানি'মা আজরুল আমিলিন। সমস্ত প্রশংসা কৃতজ্ঞতা মহান আল্লাহর জন্য, যিনি আমাদেরকে দেয়া তার প্রতিশ্রুতি পূর্ণ করেছেন, আমাদের বানিয়েছেন এই দুনিয়ার উত্তরাধিকারী। এখন এই উদ্যানের যেখানে ইচ্ছা আমরা বসবাস করব। আল্লাহর পথের কর্মীদের পুরস্কার কতই না উত্তম।